নমস্কার বন্ধুরা, বেশ কয়েকদিন পর আবার হাজির হলাম চিকেনের একটা নতুন রেসিপি নিয়ে। নতুন রেসিপিটি হলো চিকেন পাটিয়ালা, যেটা খুব সহজেই এবং সামান্য তেলে এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানানো যায়। এই রেসিপিটা বানানোর জন্য 800 গ্রাম উইথ বোন চিকেন নিয়েছি এবং তার মধ্যে 200 গ্রাম ফ্যাটানো দই এবং পরিমাণ মতো নুন, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা নিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিয়েছি। এরপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে 2 টেবিল চামচ সাদা তেল দিলাম এবং তাতে গোটা গরম মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে দুটো গোটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে তার মধ্যে ছেড়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে লঙ্কা কুচি এবং টমেটো কুচি দিয়ে এবং পরিমাণ মতো নুন দিয়ে নাড়তে থাকবো। কয়েক সেকেন্ড পর আগে থেকে ভিজিয়ে রাখা কাসুরি মেথি এর ভেতরে দিয়ে দেব। এখানে মনে রাখতে হবে, এখানে ভেজানো কাসুরি মেথি দিতে হবে, শুকনো কাসুরি মেথি দিলে ওটা জ্বলে যেতে পারে। পেঁয়াজ ও টমেটোটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তার মধ্যে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব এবং ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এই সময় 1 চামচ জিরে গুঁড়ো ও 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। চিকেন পাটিয়ালাতে কেবলমাত্র 2টি মশলাই ব্যবহার হয়। এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা চিকেনটাকে ঢেকে রাখবো। মনে রাখবেন বন্ধুরা, এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে থাকবে। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। দেখুন বন্ধুরা, কেবলমাত্র 2 চামচ সাদা তেলই দিয়েছিলাম, কিন্তু এখানে কত তেল এবং কতটা জল বেরিয়েছে। প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভেতরে 8-10টা কাজু বেটে নিয়ে দিয়ে দিলাম। এই সময় আমি অনবরত নাড়াচাড়া করব, না হলে তলায় লেগে যেতে পারে। অন্যদিকে গ্যাসে আমি আর একটা প্যান বসিয়ে নেব এবং তার মধ্যে 1 চামচ ঘি দেব এবং ঘিটা গরম হয়ে গেলে তার মধ্যে 1 চামচ মৌরি ও 3টে শুকনো লঙ্কা দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ডাইস করে কেটে রাখা একটা ক্যাপসিকাম বড় এবং একটা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ ও ক্যাপসিকামটা সামান্য ভেজে নিয়ে ঘি সমেত ওই সমস্তটাই মাংসের ঝোলের মধ্যে ঢেলে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার ঢেকে রেখে দেব, যাতে করে ক্যাপসিকাম এবং পেঁয়াজটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আপনারা এই পাটিয়ালা চিকেনটা জিরা রাইসের সাথে অথবা যে কোনো পরোটা বা নানের সাথেও খেতে পারেন এবং বাড়িতে এটা বানাবেন এবং কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।